যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের মুখে পাল্টা আঘাত হানার পর প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিন্তু এর পরপরই প্রেসিডেন্টের মন্তব্যের সঙ্গে দ্বিমত থাকার কথা জানিয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে দেশটির শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারা জানিয়েছে, যদি প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করা হয় তবে তেহরান হামলা অব্যাহত রাখবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান হামলা থামাবে না। অন্যদিকে আত্মরক্ষার অধিকারের ওপর জোর দিয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই পরিস্থিতিতে শনি ও রোববার কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। এক ভিডিও বার্তায় শনিবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমি ব্যক্তিগতভাবে সেই সব প্রতিবেশী দেশের কাছে ক্ষমা চাইছি যারা ইরানের আক্রমণের শিকার হয়েছে। আমরা প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চাইনি, তারা আমাদের ভাই। পেজেশকিয়ানের ক্ষমার কিছু পরই IRGC এক বিবৃতিতে জানায়, তারা কোনো আগ্রাসন চালায়নি, তবে তারা হুঁশিয়ারি দেয়, শত্রু যদি এই দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করে তবে সেই সব সামরিক ঘাঁটি হবে তাদের প্রধান লক্ষ্যবস্তু। পরবর্তীতে পেজেশকিয়ান এক্সে স্পষ্ট করেন, ইরান আসলে প্রতিবেশীদের আক্রমণ করেনি, বরং ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিও একই সুর মিলিয়ে বলেন, যখন শত্রু আমাদের উপর আঞ্চলিক ঘাঁটি থেকে হামলা করে তখন আমাদের পাল্টা জবাব দেওয়া ছাড়া উপায় থাকে না। আল জাজিরার বিশ্লেষক রসুল সর্দারের মতে, ইরানের রাজনৈতিক ব্যক্তিত্বরা রাষ্ট্রীয় সাধারণ কাজ পরিচালনা করেন, কিন্তু কৌশলগত ও নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তে প্রেসিডেন্টের ভূমিকা সীমিত। ক্ষমতার প্রকৃত কেন্দ্র হল সুপ্রিম লিডারের কার্যালয় এবং IRGC। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ বলেন, যুদ্ধকালীন সময়ে বেসামরিক কর্মকর্তাদের কথার চেয়ে IRGCর কণ্ঠস্বরই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইরানের প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইরান তার প্রতিবেশীদের কাছে নতি স্বীকার করেছে। ট্রাম্প তার পোস্টে লেখেন, ইরান আর মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি নয়, বরং তারা এখন মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি। তারা পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত বা সম্পূর্ণভাবে ধসে না পড়া পর্যন্ত আগামী কয়েক দশক ধরে এভাবেই থাকবে। তবে শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লো হাউসের পরিচালক হামিদ রেজা গোলাম জাদেহ বলেন, পেজেশকিয়ানের মন্তব্যকে ট্রাম্প যেভাবে আত্মসমর্পণ হিসেবে ব্যাখ্যা করেছেন তা সম্পূর্ণ ভুল। তিনি জানান, ইরান কেবল তার প্রতিবেশীদের কাছে অনুরোধ করেছে তারা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করে এবং ইরানকে আক্রমণ করার জন্য তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে না দেয়। এই অনুরোধকে অত্যন্ত স্বাভাবিক এবং আইনসম্মত বলেও উল্লেখ করেন তিনি।